সিলেটের রিকাবি বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন রিকাবি বাজারে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি অভিযান চলছে। হঠাৎ করেই শুরু হয়েছে এই ম্যাজিস্ট্রেসি অভিযান এবং সেটি এখনো চলমান। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, রিকাবি বাজারে যে ফলের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে ইতিমধ্যে অভিযান চালাচ্ছেন ম্যাজিস্ট্রেট এবং আপনারা দেখতে পাচ্ছেন দোকানদারকে মামলাও দেওয়া হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, রিকাবি বাজারে বেশ কয়েকটি ফলের দোকান আছে এবং সেই দোকানদাররা মালগুলো দোকানের বাইরে রেখেছিল, শাটারের বাইরে। আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেটের যে অভিযান চালানো হয় সেখানে বলা হয়েছে আপনারা কারো মালামালি দোকানের বাইরে রাখতে পারবেন না, শাটারের ভেতরে রাখতে হবে। তবে শাটারের বাইরে যারা মালামাল রাখছেন তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রিকাবি বাজার পয়েন্টের যে পুলিশ লাইনের ঠিক অপোজিটে যে দোকানগুলো আছে ফুল ব্যবসায়ী, আর তাদেরকে প্রায় আমরা বেশ কয়েকটি দোকানকে কিন্তু জরিমানা করা হচ্ছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে দিই, রিকাবি বাজার যে পুলিশ লাইন আছে, পুলিশ লাইনের ঠিক অপোজিট সাইডে বেশ কয়েকটি ফলের দোকান রয়েছে এবং সেই ফলের দোকানগুলোতে তারা ফলগুলো তারা শাটারের বাইরে রাখেন এবং সে কারণে মূলত তাদের দোকানগুলোতে মামলা দেওয়া হচ্ছে। এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে এবং প্রত্যেকটি দোকানকে জরিমানা করা হচ্ছে। বেশ কয়েকটি ফলের দোকান আছে একত্রে এবং এই ম্যাজিস্ট্রেসি অভিযান চলার সঙ্গে সঙ্গে তাদের বাইরে যে মালামাল ছিল সেগুলো তারা ভেতরে সরিয়ে নিয়েছেন। তারপরেও কিন্তু তারা রেহাই পাচ্ছেন না, প্রত্যেকটি দোকানদারকে মামলা দেওয়া হচ্ছে। এই যে দেখুন আপনারা, এখানে রাজীব ফল ভান্ডার, স্মৃতি, মা ফুড এবং আরো নাম ছাড়া আরো দুটি দোকান রয়েছে এবং প্রতিটি দোকানে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেট আছেন এখানে। ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছেন, ব্যবসায়ী যারা আছেন তারা এবং তাদের যে একটি দাবি যে মামলা দেওয়া হচ্ছে এটি কিন্তু আর ডিসকাউন্টের কথা বলছেন এবং ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কিন্তু ম্যাজিস্ট্রেট কথা বলছেন। ঠিক আছে, আজকে জরিমানা দিতে হবে, কারণ রায় দেওয়া হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনার দর্শক, এখানে যে ফলের দোকানগুলো রয়েছে প্রত্যেকটি দোকানদারকে জরিমানা করা হয়েছে, কারণ তাদেরকে বেশ কয়েকবার আলটিমেটাম দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আপনারা শাটারের বাইরে কোনো মালামাল রাখবেন না। তারপরেও কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা দোকানের শাটারের বাইরে তাদের মালামাল সাজিয়ে, পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন এবং এ কারণেই মূলত এসব দোকানদারকে জরিমানার আওতায় আনা হয়েছে।